আজকে এই রহমত বরকত ও মাগফিরাতের মাসের আজকের সেই রহমতের তৃতীয় দিন আজকে শুরু হয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদের ডেস্টিনি পরিবারের সকল সদস্যের উপর রহমত নাজিল করুন এবং আমাদের বোর্ড পরিচালনা পর্ষদ সহ যারা আছেন ডেস্টিনি লক্ষ লক্ষ ক্রেতা পরিবেশকদের দুর্যোগ, দুর্দশা, হতাশা, অপমান এবং লাঞ্ছনা মুক্তির জন্য যাদেরকে মহান আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, আল্লাহ পাক তাদের মেধা, প্রজ্ঞা এবং মনন নৈতিকতা ব্যবহার করে ডেস্টিনির লক্ষ লক্ষ মানুষের দুর্ভোগ দুর্দশা দূর করার তৌফিক দান করুন। মহান আল্লাহ তাআলা তাদেরকে নৈতিকতা, তাদের সততা, তাদের মানবিকতা দান করুন, যাতে এই লক্ষ লক্ষ মানুষের আবেগ অনুভূতিগুলো তাদের হৃদয় স্পর্শ করে। আল্লাহ পাক তাদের চোখের ঘুম কেড়ে নিন, আল্লাহ পাক তাদের ক্ষুধা কেড়ে নিন, যাতে যতক্ষণ পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের দুর্যোগ দুর্দশা শেষ না করতে পারতেছে, যতক্ষণ পর্যন্ত তারা আন্তরিকভাবে উদ্যোগ না নিচ্ছে, আল্লাহ পাক যেন তাদের চোখের ঘুম না দেয়। আল্লাহ পাক যেন তাদের এই লক্ষ লক্ষ মানুষের যে অশান্তি, যে অপমান লাঞ্ছনা, আল্লাহ তাদের হৃদয়ে এই অপমান লাঞ্ছনার বীজ বপন করে দিন, যাতে তারা অত্যন্ত আন্তরিকতার সাথে দ্রুত গতিতে তাদের নিজেদের সমস্যা মনে করে সকল সমস্যা সমাধান করেন। আজকে পবিত্র রমজানের দিন, রমজানের তৃতীয় দিন, রহমতের দিন। অনেকেই প্রশ্ন করছেন যে গত দুদিন লাইভ নাই কেন। আসলে ভাই, রমজানের প্রথম দিকে আর সবাই পরিবার পরিজন নিয়ে একটু ব্যস্ত থাকে, রমজানের কিছু আলাদা কিছু বিষয় থাকে, তো যে কারণে গত 2 দিন আপনাদের সাথে লাইভ করতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আর আপনারা জানেন, ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম মানেই ডেস্টিনি বিষয়ে সবার আগে সর্বশেষ তথ্য সরবরাহ করে থাকে। ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম মানেই আপনাকে রাখে যুক্ত, ডেস্টিনিতে আপনার সাথে থাকে যুক্ত। আমাদের চলমান কার্যক্রম ব্যাপকভাবে প্রসারিত হয়েছে গতকাল থেকে। আমাদের ডিপার্টমেন্টাল ওয়াইজ কিন্তু বিভিন্ন কার্যক্রম ভাগ হয়ে গেছে। আপনারা জানেন যে এই সপ্তাহে আমরা আশা করি বৃহস্পতিবার থেকে আপনারা এনএফসি কার্ড হাতে পাবেন ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে এখনও যারা এনএফসি কার্ড, নেয়ার ফিল্ড কমিউনিকেশন কার্ডটা যারা এখনও অর্ডার দেননি, দ্রুত গতিতে আপনারা এই কার্ডের অর্ডার সম্পূর্ণ করুন। কারণ এই ডেস্টিনির সমৃদ্ধি এবং সম্ভাবনার নবযুগে প্রথম দিকে যদি এই কার্ডটা আপনার কাছে না থাকে, তাহলে কিন্তু আপনি অনেকটাই পিছ পড়ে যাবেন। এবং আপনার টিমের দিন ভেরিফিকেশন এবং অ্যাক্টিভেশন কার্যক্রম আরও বাড়িয়ে দিন, কারণ আমাদের কিন্তু সেই মহেন্দ্রক্ষণ কিন্তু আমাদের সামনে। কারণ সব কিছুরই ওই যে একটা গান আছে যে সব কিছুরই শুরু আছে শেষ হয়ে যায়, তো সব কিছুই শুরু আছে শেষ হয়ে যায়। তো আমাদের সেই দুঃখ দুর্দশা, হতাশা, অপমান এবং লাঞ্ছনার কিন্তু শেষের যুগে আমরা চলে এসেছি এবং এখন কিন্তু শেষ মুহূর্তের সমস্ত প্রস্তুতি কিন্তু চলছে। জুবাইর আহমেদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিলেট থেকে আমাদের সাথে জুবাইর আহমেদ ভাই যুক্ত হয়েছেন। নাটোরের গুরদাসপুর থেকে মোখলেসুর রহমান ভাই, ডেস্টিনি চালু না হওয়ার চক্র খুব শক্তিশালী, সিন্ডিকেট ভাঙতে পারবেন তো? আসলে সত্যের জয় সারা জীবনই থাকে, সত্য কিন্তু সবসময় বিকশিত হয়। সত্যর অনুপস্থিতিতে মিথ্যার রাজত্ব তৈরি হয় ঠিকই, কিন্তু সত্য যখন প্রতিষ্ঠিত হয় তখন মিথ্যা বিলীন হয়ে যায়। যত শক্তিশালী চক্রই কোম্পানির বিরুদ্ধে চক্রান্ত করার চেষ্টা করুক, আমরা বিশ্বাস করি লক্ষ লক্ষ মানুষের আবেগ অনুভূতিতে আঘাত দিয়ে সে যত বড় শক্তিশালী হোক না কেন, সে টিকতে পারবে না। এবং তার ইতিহাস, তার ঐতিহ্য এবং তার ফলাফল কিন্তু আমরা ইতিমধ্যেই 2012 পর থেকেই কিন্তু দেখে আসছি। তো যাই হোক, আমাদের এই পবিত্র মাহে রমজানে আল্লাহ তাআলা সবার প্রতি রহমত দান করুক, আমাদের শত্রুর প্রতি রহমত দান করুক, যে তারা বোঝার চেষ্টা করুক এবং তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক যে ডেস্টিনি 2000 লিমিটেডের সাথে লক্ষ লক্ষ ক্রেতা পরিবেশক এবং তাদের কোটি কোটি পরিবার, লক্ষ লক্ষ পরিবার কিন্তু এটার সাথে জড়িত। অতএব তাদের মানবিক দিক বিবেচনা করে আল্লাহ পাক তাদের হৃদয়ে রহমত দান করুক। তারা যে অপতৎপরতা, যে চক্রান্ত করে গেছে, আল্লাহ পাক যেন তাদের এই চক্রান্ত থেকে ফিরিয়ে রাখেন। এবং আমরা আশা প্রকাশ করি, যেহেতু পবিত্র মাহে রমজানে ইবলিশকে কারারুদ্ধ করা হয়েছে, ইবলিশকে শিকলবদ্ধ করা হয়েছে, তো এখন কিন্তু সেই ইবলিশের প্ররোচনা একটু কম থাকবে। তবুও কিন্তু মানুষরূপী ইবলিশটা কিন্তু বিভিন্ন পর্যায়ে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিচরণ করবেই। এটা আমাদের মেনে নিয়েই কিন্তু সামনে অগ্রসর হতে হবে।
রাজু আহমেদ ভাই আসসালামু আলাইকুম। আসাদ ভাই কী খবর? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো খবর। কামরুল হাসান ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আমি সৌদি থেকে দেখছি স্টেটমেন্ট চালু হয়েছে কি ভাই? এখনও স্টেটমেন্ট চালু হয়নি, আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতিগুলো চলছে। আপনারা 2-1 দিনের মধ্যেই আপনাদের আইডিতে ব্যাপক ধরনের পরিবর্তন কিন্তু আপনারা দেখতে পারবেন। আমরা আমাদের পুরাতন পয়েন্টগুলো আমরা দেখতে পারবো, নতুন পয়েন্টগুলোও দেখতে পারবো। এই শেষ মুহূর্তের কাজগুলো কিন্তু চলমান রয়েছে। এছাড়াও আমাদের ডিসবার্সমেন্ট অপশন, যেটা আমাদের এই বিকাশ পেমেন্টের যে বিষয়টা, এটাও আপনারা দেখতে পাচ্ছেন। প্রোডাক্ট ডেলিভারি দিতে ক্ষেত্রে বিকাশ পেমেন্টের বিষয়টা প্রবলেম হচ্ছে, কিন্তু এনএফসি কার্ড কিন্তু বিকাশ পেমেন্ট হচ্ছে। আপনারা যারা এখনও এনএফসি কার্ড জমা দেননি তারা দ্রুত গতিতে এনএফসি কার্ড জমা দিন, কারণ এই কার্ডের পেমেন্ট বা কার্ডের বাকি সকল সার্ভিস কিন্তু রেডি, যেটা আপনারা বৃহস্পতিবার থেকে যারা কার্ডের অর্ডার দিয়েছেন তারা কিন্তু বৃহস্পতিবার থেকে কার্ড হাতে পাবেন ইনশাআল্লাহ। আমির হামজা ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। স্টেটমেন্ট চালু হবে কবে? ভাই সবারই একই প্রশ্ন, আমাদের কিন্তু এক দফা এক দাবি স্টেটমেন্ট চালু, এবং আমরা আশা করি যে এই সপ্তাহের মধ্যেই আমরা সুনির্দিষ্ট আমাদের সেদিনের যে প্রোগ্রাম ছিল, আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় আমাদের আশ্বস্ত করেছেন দ্রুততম সময়ের মধ্যে আমাদের যে ইন্টারনাল যে সক্ষমতা আছে সেটা রেডি করা হচ্ছে, এবং আমরা আশা করি আজকালের মধ্যেই সেই সমস্ত সক্ষমতা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে, এবং এই বিষয়ে আমরা কিন্তু আপনাদেরকে জানাবো। কেনাকাটার জন্য দারাজ ও ইভেলির মতো কোনো অ্যাপস চালু করবে নাকি কোম্পানি? অবশ্যই। মোহাম্মদ নুরুন নবী ভাই চমৎকার একটা প্রশ্ন করেছেন। আমাদের কিন্তু ডেস্টিনির অ্যাপস আসবে, এবং সেই অ্যাপসের কার্যক্রম কিন্তু চলমান আছে। এইটা হয়তো আরও 2-1 মাস সময় লাগতে পারে, কিন্তু আমাদের কিন্তু ডিটুকে অ্যাপস আসবে। জুবাইর আহমেদ ভাই অসাধারণ একটা কথা বলেছেন, সত্যের সমাগম মিথ্যার পালায়ন। একটা অসাধারণ চমৎকার কথা। আসলে এটা কিন্তু যুগে যুগে হয়ে আসছে। আমরা যুগে যুগে দেখেছি যত বড় ক্ষমতার প্রাণী হোক না কেন, যখন সে মিথ্যার পথে অবিচল থেকেছে একসময় তার ধ্বংস অনিবার্য হয়েছে, এবং এমনভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে যার অস্তিত্ব অন্যদের জন্য কিন্তু শিক্ষণীয় অবস্থায় আছে, যেটা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনেও বহু জায়গায় বর্ণনা করেছেন। এবং আমরা আমাদের এই অল্প জীবনেও কিন্তু আমরা আমাদের দেশেও, আমাদের পরিবারেও, আমাদের গ্রামেও, আমরা আশেপাশে কিন্তু এগুলো সবসময় লক্ষণীয়, সবসময় দেখে রাখি। কিন্তু ইবলিশ শয়তান আমাদের চোখের পর্দা ফালায় দেয়। আমরা আমাদের পূর্ববর্তীদের সেই শাস্তি, আমাদের পূর্ববর্তীদের দাম্ভিকতা, আমাদের পূর্ববর্তীদের যে শান শওকত সব কিছু যখন ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় তাদের কর্মের কারণে, এগুলো আমরা দেখার পরেও কিন্তু আমাদের টনক নড়ে না, আমাদের ব্রেনকে কোনো পরিবর্তন আসে না, আমাদের আচার ব্যবহারে, আমাদের কর্মে কিন্তু কোনো পরিবর্তন আসে না। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু আমরা মোহগ্রস্ত হয়ে থাকি। তো সেই ক্ষেত্রে কিন্তু পৃথিবীতে যুগ যুগ থেকে এবং ভবিষ্যতেও কিন্তু এই ধরনের কার্যক্রম কিন্তু চলমান থাকবে। মহান আল্লাহ তাআলা আমাদের এই সকল ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুক, এবং শয়তানের প্ররোচনা থেকে আমাদের সত্য এবং সরল পথে পরিচালনা করার তৌফিক দান করুক। রাজু আহমেদ ভাই আমাদের সাথে আবার কমেন্ট করেছেন, হ্যাঁ ফোন দিয়েছিলাম পাইনি আপনাকে। মানিক সুদ ভাই প্রোডাক্ট, কোন প্রোডাক্ট আছে কিনা, কি কাজ করবে ভাই? আপনার আইডিতে ঢুকলেই কিন্তু আপনি দেখতে পারবেন আপনার কোন প্রোডাক্ট আছে। সম্ভবত আপনারা যারা ডিন ভেরিফাই করছেন এখনও আপনারা আপনাদের ট্রি সেট আপটা দেখতে পাচ্ছেন না, কারণ আপনারা ডিন ভেরিফাই করার পরে এখনও আপনার পাসওয়ার্ডটা সেট আপ করেননি। পাসওয়ার্ড সেট আপ করার পরে ওইখানে কিন্তু আপনার ট্রি সেট আপ এবং আপনার নতুন নতুন যে প্রোডাক্টগুলো আসছে, দাম, পয়েন্ট সব কিছু কিন্তু আপনি দেখতে পাবেন। শেখ রুহুল আমিন ভাই ঢাকার বাইরে পণ্য কবে থেকে পাবো? আমি অনেক আগে পণ্য অর্ডার দিয়েছি ভাই। ঢাকার বাইরে কিন্তু পণ্য অর্ডার অলরেডি পণ্য যাচ্ছে। আপনারা যারা লিডার আছেন আমি তাদের বিনীতভাবে রিকোয়েস্ট করব, আপনারা যেহেতু 10 পয়েন্টের প্রোডাক্ট, যেহেতু কুরিয়ার খরচটা কিন্তু আপনাদেরই দিতে হবে, এইটার একটু কষ্টটা বেশি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা 5 জন 7 জন 10 জন একসাথে হয়ে একটা এই ইনভয়েসগুলো পাঠিয়ে দেন আমাদের প্রোডাক্ট ডিভিশনে। এরা কিন্তু এই এক জায়গায় এই 5-10 জনের প্রোডাক্ট এক জায়গায় করে কিন্তু একটা ঠিকানা পাঠিয়ে দিবে, ওখান থেকে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন আপাতত। এটা কিন্তু ক্ষণস্থায়ী বা অস্থায়ী পদ্ধতি আপনাদের জন্য যারা 10 পয়েন্টের প্রোডাক্ট অর্ডার করেছেন। আমরা কিন্তু কুরিয়ারে পাঠিয়ে দেওয়া শুরু হয়েছে, এবং গত সপ্তাহে মানে শনিবার থেকে কিন্তু শুরু হয়ে গেছে। এমডি রুবেল ভাই চাঁপাইনবাবগঞ্জ থেকে দেখছি, সৌদি আরব থেকে ডিন ভেরিফাই করেছিলাম, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি রুবেল ভাই। কিন্তু আপনি বাংলাদেশের নাম্বার দেননি। দেখেন আমরা কিন্তু আমাদের লাইভে আমাদের শুরু থেকে কিন্তু আমরা বারবার বলে আসছি, প্রবাসী যারা আছেন তারা বাংলাদেশি নাম্বার একটা ইউজ করবেন, কারণ বিদেশি নাম্বারে SMS যাওয়ার কোনো সুযোগ নাই।
তো সেই ক্ষেত্রে আপনারা যারা এখনও প্রবাসীরা ডিন ভেরিফাই করবেন, অবশ্যই আপনারা বাংলাদেশি একটা নাম্বার দেবেন এবং একটা ইমেল নাম্বার দেবেন, যে ইমেলে কিন্তু আপনার তথ্যগুলো যাবে। আমি বিশ্বাস করি আপনারা যারা ইমেল দিয়েছেন কিন্তু ইমেলে আপনার যাচ্ছে না, ইমেলটা টোটালটাই খালি করে ফেলেন, টোটালি ইমেল খালি করে ফেলেন। অথবা এই ইমেলটা আপনি অনেক জায়গায় দিয়েছেন, যাদের ইমেলে তথ্য যাচ্ছে না, এটা লাইভে বলাটা আসলে আমি জানি না ঠিক হচ্ছে কি না, তাদের ইমেলটা হয়তো কোনো আনসিকিউরড ওয়েবসাইটে আপনার ইমেলটা দেওয়া আছে, অথবা কোনো গেমে ইমেলটা দেওয়া আছে, অথবা কোনো মানি গেম কোম্পানিতে ইমেলটা আপনি ব্যবহার করেছেন, যে কারণে বিভিন্ন জায়গায় আপনি ইমেলটা ব্যবহার করেছেন। আপনি অনেক সময় দেখা যাচ্ছে আপনার ইমেলটা ইনবক্স সব খালি করে ফেলছেন, কিন্তু আপনার ইমেলে যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ আপনার সেটিংয়ে এই ইমেল আপনি খালি করলেও দেখবেন মোবাইল থেকে আপনি যখন অ্যান্ড্রয়েড থেকে ছবি ডিলিট করার পরেও কিন্তু দেখবেন ফাইলে যায় ডিলিট ছবিগুলো থেকে যায়। অতএব আপনি ওই ডিলিট অপশন গিয়ে, স্প্যাম অপশন গিয়ে আপনার কিন্তু সমস্ত কিছু ডিলিট করতে হবে, তা না হইলে কিন্তু আপনার এইটা কিন্তু ফাঁকা হবে না। আমাদের সাথে আরও অনেকেই যুক্ত হয়েছেন। জামাল উদ্দিন ভাই প্রতিদিন 2 বার লাইভ করেন। ভাই রমজানের সময় প্রতিদিন 2 বার লাইভ করা অত্যন্ত কষ্টকর। উত্তম রয় দাদা, বস স্টেটমেন্ট চালু হলে আমার কত সাইকেল দেখতে পাবো? স্টেটমেন্ট চালুর আগেই আপনারা ইনশাল্লাহ দেখতে পাবেন, সেই বিষয়টা শেষ মুহূর্তের কাজ কিন্তু চলছে। আপনারা কত সাইকেল, কত পয়েন্ট ছিল পূর্বে 2012 সালের আগে, সমস্ত কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন। ইভেন আপনার সাইকেল হোল্ডার লিস্ট, আপনার এক্সিকিউটিভ লিস্ট সহ সমস্ত লিস্ট কিন্তু আপনি আপনার মেনুতে কিন্তু দেখতে পারবেন ডিস্ট্রিবিউটর প্যানেলে, এবং সেটারই শেষ মুহূর্তের কাজ কিন্তু চলছে। আমরা আশা করি 2-1 দিনের মধ্যে এই কাজগুলো শেষ হয়ে যাবে। কামরুল হাসান ভাই আমি প্রথম রোজায় ওমরা করেছি এবং রফিকুল আমিন স্যারের জন্য দোয়া করেছি কাবা ঘরে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ডেস্টিনির পরিবারের সকলের প্রতি, সকলের জন্যই আপনি দোয়া করবেন, আমরা দোয়ার কামনা করি আপনার থেকে। কারণ ডেস্টিনি পরিবারের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা যে 5,000 টাকা ইনভেস্ট করছে, কিংবা যে আমাদের MLSS কর্মচারী ছিল, তাদের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা যেন ডেস্টিনি পরিবারের সকলকে হেফাজত করেন এবং এই যন্ত্রণাময় জীবন থেকে যেন আমাদের মুক্তি দান করেন। আর আমাদের এই প্রিয় অভিভাবকদের জন্য দোয়া করবেন, তাদের যেন হায়াতের জিন্দিগি আল্লাহ পাক বাড়িয়ে দেন, এবং আমাদের যারা কর্মকর্তা আছেন, যারা বোর্ড পরিচালক আছেন, যারা সাবেক পরিচালক আছেন, আল্লাহ পাক যেন তাদেরকে 2012 সালের সেই যুগে না থেকে 2025 সালের বর্তমান পৃথিবীর সমসাময়িক বিষয় বাস্তবতাগুলো বোঝার তৌফিক দান করেন, সেজন্য দোয়া করবেন। এবং আমাদের ডিস্ট্রিবিউটরদের অনুভূতি, ডিস্ট্রিবিউটরদের দুঃখ দুর্দশা যাতে আল্লাহ পাক তাদেরকে বোঝার তৌফিক দান করেন, তারা যেন ডিস্ট্রিবিউটরদের দুঃখ দুর্দশা দেখে যেন রাত্রে ঘুমাইতে না পারে, যতক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত যেন তাদের চোখে, তাদের ব্রেনটে আল্লাহ পাক স্বস্তি দান না করে, শুধু ডেস্টিনি যাতে জিকির তুলে দেয় তাদের মধ্যে, এই দোয়াও করবেন ইনশাআল্লাহ। ইব্রাহিম সরকার ভাই আসসালামু আলাইকুম। ভাই টাঙ্গাইল থেকে দেখছি, ভাই আমি কিভাবে কাজ করতে পারি একটু বলবেন? ভাই আমাদের ফেসবুক পেজে সব কিছু দেওয়া আছে, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে নতুনভাবে আপনাকে জয়েন করতে হবে, আর আপনি যদি ডেস্টিনি ডিস্ট্রিবিউটর হয়ে থাকেন তাহলে আপনাকে কিন্তু ডিন ভেরিফাই এবং অ্যাক্টিভেশন করে আপনার আগের আইডিটাকে পুনরুদ্ধার করতে হবে। কুরিয়ার সার্ভিসের চার্জ গ্রাহক গ্রহণ করতে হবে, অবশ্যই কুরিয়ার সার্ভিসের চার্জকে গ্রাহককে গ্রহণ করতে হবে। যেভাবে দারাজ, ইভ্যালি বা আদার্স অপশনে আপনি অনলাইনে প্রোডাক্ট অর্ডার দিলে যেভাবে কুরিয়ার চার্জ গ্রাহক দেয়। MH লিটন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। মালয়েশিয়া থেকে আমাদের MH লিটন ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এখন প্রোডাক্ট অর্ডার করলে কত দিনের মধ্যে পাবো? টাকা ছাড়া অর্ডার করলে কি করতে হবে একটু জানাবেন ভাই। প্রোডাক্ট অর্ডার করলে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করলে আপনি যদি ক্যাশ পেমেন্ট করেন তাহলে সেই ক্ষেত্রে ওই দিনই বা পরের দিনই কিন্তু আপনার জন্য প্রোডাক্টটা চলে যাবে। আর ক্যাশ অন ডেলিভারিটা যারা আপনারা ইচ্ছা করলে অফিসে আপনারা বিকাশের মাধ্যমে টাকা পাঠাইতে পারেন, তাও সেটা অফিস কর্মকর্তা এখানে যারা আছে পরিচিত যদি কেউ থাকে তাদের মাধ্যমে, যদিও এটা আনঅফিসিয়াল। আর আমরা আশা করি 2-1 দিনের মধ্যে বিকাশের ঝামেলাটা কিন্তু শেষ হয়ে যাবে। আমাদের শেষ মুহূর্তের ইন্টিগ্রেশন প্রস্তুতি চলছে, তো সেটা শেষ হলেই কিন্তু আপনারা এই সমস্যাগুলো থেকে আমরা উত্তরণ পাবো ইনশাল্লাহ। আর যারা ঢাকার বাইরের থেকে প্রোডাক্টের অর্ডার দিচ্ছেন, আমি বলবো জেলা শহর বা থানা শহর থেকে যারা আপনারা 5-7 জন এক জায়গা হয়ে আপনাদের টিমের অ্যাসোসিয়েটের 8টা-10টা ইনভয়েস একসাথে পাঠান, যে ইনভয়েসগুলোতে কিন্তু কোম্পানি প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছে। অলরেডি কিন্তু প্রোডাক্ট কিন্তু ঢাকার বাইরে যাওয়া শুরু হয়েছে, আপনারা কিন্তু এই কাজটা করতে পারেন।
তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরামের সাথে থাকার জন্য। সবসময় আল্লাহ পাক আমাদের রমজানের পবিত্রতা রক্ষা করা তৌফিক দান করুন এবং এই রমজানে আমাদের সকলের মধ্যে সহনশীলতা, ধৈর্য দান করুন। পাশাপাশি রহমত, বরকত ও মাগফিরাতের মাসে আমাদেরকে আল্লাহ পাক পরিপূর্ণভাবে হেফাজত করুন এবং আমাদের পরিচালক যারা আছেন, আমাদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যারা আছেন, আল্লাহ পাক তাদেরকে প্রজ্ঞা এবং মেধা দান করুন, তাদেরকে ডিস্ট্রিবিউটরদের কষ্ট, দুঃখ, দুর্দশা লাঘবে অগ্রণী ভূমিকা পালন করা তৌফিক দান করুন এবং তাদের হৃদয়ে শীতলতা দান করুন, যাতে লক্ষ লক্ষ ক্রেতা, পরিবেশক, গ্রুপ লেভেলের ডিস্ট্রিবিউটরদের মনের ভাব, আকুতি বোঝার তৌফিক তাদের দান করুন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো সংক্ষিপ্ত লাইভ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ভালো থাকা হয় যেন